আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। গাজা জুড়ে ইসরায়েলের হামলায় অন্তত 100 ফিলিস্তিনি নিহত হয়েছেন। অবরুদ্ধ উপত্যকার উত্তর অঞ্চলে হামলা আরও বাড়িয়েছে দখলদার বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর ইউক্রেন যুদ্ধের অবসান বিষয়ে ইউরোপীয় নেতাদের কিছুটা হলেও আশাবাদী মনে হচ্ছে। পুতিনকে টলাতে পারবেন ট্রাম্প। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে তারা গাজা উপত্যকায় 5 জন সশস্ত্র যোদ্ধাকে হত্যা করেছে, যারা যুক্তরাষ্ট্র ভিত্তিক ধাতব সংস্থা ওয়ার্ল্ড সেন্টার কিচেনের ডব্লিউসিকে কর্মীর ছদ্মবেশ ধারণ করেছিলেন। গাজায় গণহত্যায় সবচেয়ে বেশি জড়িত যুক্তরাষ্ট্র। আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রাক্তন হাইকমিশনার মেরি রবিনসন কথাই বলে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। ট্রাম্পের পাল্টা শল্কে কতটা ক্ষতি হতে পারে ভারতের? মোদিও কি পড়ছেন ঝুঁকিতে? ভারত, আওয়ামী লীগ, জামায়াত দেশের মূল শত্রু তিনটি পক্ষ। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজা জুড়ে ইসরায়েলের হামলায় ভোর থেকে এ পর্যন্ত অন্তত 100 ফিলিস্তিনি নিহত হয়েছেন। অবরুদ্ধ উপত্যকার উত্তর অঞ্চলে হামলা আরও বাড়িয়েছে দখলদার বাহিনী। তাদের হামলায় শুধু গাজা শহরে 61 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাত এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা সংবাদ মাধ্যম আল জাজিরা। দক্ষিণ গাজার নাসের হাসপাতাল এবং গাজা জরুরি ও অ্যাম্বুলেন্স সার্ভিসের তথ্য অনুযায়ী পরিবারের জন্য খাবার জোগাড়ের চেষ্টায় থাকা অন্তত 37 জন ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। এর মধ্যে রাফার উত্তরে একটি সাহায্য কেন্দ্রের কাছে 16 জন এবং উত্তরে ত্রাণ সহায়তা 14 জন নিহত ও 113 জন আহত হয়েছেন। পুতিনকে টলাতে পারবেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বুধবার 13 আগস্ট ভার্চুয়াল বৈঠকের পর ইউক্রেন যুদ্ধের অবসান বিষয়ে ইউরোপীয় নেতাদের কিছুটা হলেও আশাবাদী মনে হচ্ছে। এ নিয়ে আলোচনা করতে শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প। জানা যাচ্ছে, ট্রাম্প ইউরোপীয় নেতাদের জানিয়েছেন যে এই শীর্ষ বৈঠকের লক্ষ্য হবে মস্কো ও কিয়েভের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রো জানিয়েছেন, ভূখণ্ড সংক্রান্ত ইস্যুতে ভলোদিমির জেলেনস্কির সম্পর্কিত ও চুক্তির অংশ হিসেবে নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে ট্রাম্প রাজি হয়েছেন। ট্রাম্পের সঙ্গে কথা বলে তার উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট হওয়া গিয়েছে এবং ইউরোপীয় নেতাদের প্রত্যাশা জানানোর সুযোগ হয়েছে। ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, ফিনল্যান্ড ও পোল্যান্ডের নেতাদের পাশাপাশি ইইউ প্রধান উর্সুলা ভন ডের লেয়েন এবং নেটো প্রধান মার্ক রুটের সঙ্গে কথা বলেন। হঠাৎ আয়োজিত আলাস্কা শীর্ষ সম্মেলন থেকে কার্যত বাদ পড়েছেন ইউরোপীয়রা। ফলে ইউক্রেনের স্বার্থ ও ইউরোপের নিরাপত্তা অগ্রাধিকারের বিষয়ে ট্রাম্পকে মনে করিয়ে দিতে বুধবারের ফোনালাপ ছিল তাদের শেষ চেষ্টা। ত্রাণ কর্মীর ছদ্মবেশধারী 5 ফিলিস্তিন যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে তারা গাজা উপত্যকায় 5 জন সশস্ত্র যোদ্ধাকে হত্যা করেছে, যারা যুক্তরাষ্ট্র ভিত্তিক ধাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ডব্লিউসিকে কর্মীর ছদ্মবেশ ধারণ করেছিলেন। অন্যদিকে ডব্লিউসিকে এই ধরনের যে কোনো ছদ্মবেশী কর্মকাণ্ডের কড়া নিন্দা জানিয়েছে। সেনাবাহিনী জানিয়েছে নিহত 5 জন ডব্লিউসিকের সঙ্গে যুক্ত ছিলেন না। বিষয়টি নিশ্চিত হওয়ার পর গত সপ্তাহে তাদের বিমান হামলায় হত্যা করা হয়। তারা ডব্লিউসিকের পোশাক পরিধান করেছিলেন এবং ইসরায়েলি সেনাদের জন্য হুমকি সৃষ্টি করেছিলেন। তারা আরও বলেছে, সন্ত্রাসীরা তাদের কার্যকলাপ লুকানোর ও লক্ষ্যবস্তু হওয়া এড়ানোর জন্য এবং সংস্থাগুলোর আস্থা ও মর্যাদাকে নিন্দনীয়ভাবে কাজে লাগানোর জন্য ইচ্ছাকৃতভাবে লঘু লাগানো হলুদ জ্যাকেট পরেছিল। এদিকে ডব্লিউসিকে মঙ্গলবার রাতে জানায় তারা ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত করেছে ওই ব্যক্তিরা ও গাড়ি সংস্থার সঙ্গে যুক্ত নয়।
গাজা গণহত্যায় সবচেয়ে বেশি জড়িত যুক্তরাষ্ট্র। আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রাক্তন হাইকমিশনার মেরি রবিনসন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই বুঝতে হবে তার দেশ গাজায় গণহত্যার সবচেয়ে বেশি জড়িত। 2007 সালে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট লেনসন ম্যান্ডেলার প্রতিষ্ঠিত বৈশ্বিক নেতাদের এল্ডার্স গ্রুপের একটি প্রতিনিধি দলের অংশ হিসেবে রাফাহ সীমান্ত ক্রসের মিশরীয় অংশ পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন। আল জাজিরা আরবি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, অগ্রহণযোগ্য এবং অযৌক্তিক অজুহাতে হাজার হাজার ত্রাণের ট্রাককে গাজায় প্রবেশ করতে দেয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, আমরা যে বাস্তবতা দেখছি তা হলো গাজায় দুর্ভিক্ষ এবং গণহত্যা চলছে। আমরা গাজায় গণহত্যা বন্ধে বিশ্বের বিভিন্ন দেশের প্রচেষ্টায় ঝাঁপিয়ে পড়তে চাই। এদিকে যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েল 2023 সাল থেকে গাজায় নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে। ট্রাম্পের পাল্টা শুল্কে কতটা ক্ষতি হতে পারে ভারতের? মোদিও কি পড়ছেন ঝুঁকিতে? কথাই বলে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। আপাতত সেই আশার প্রথম ধাপ 27 আগস্ট। ভারত মনে করছে তার আগে কিছু একটা আশ্বাস এলেও আসতে পারে। জরিমানার 25% শুল্ক ধার্য থেকে রেহাই মিলতে পারে। না হলে ওই দিন থেকে ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্ক ধার্যের পরিমাণ 50% বেড়ে যাবে। তবে বৈঠকের আগে রাশিয়া যেভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দিচ্ছে আর ট্রাম্প ইউক্রেন শান্তি আটকে দিলে কঠোর পরিণতির হুমকি দিচ্ছেন তাতে দোলাচল কম নয়। আশা যদি মরীচিকার মতো মিলিয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্রের বছরে $8,300 কোটি পণ্য রপ্তানির সাপ লুডো খেলার মতো ঝুপ করে কোথাও যে নেমে যাবে কেউ জানে না। এমন ধরনের অনিশ্চয়তার মুখে ভারতের অর্থনীতি আগেই পড়েনি। অবজারভেটরি ফর ইকোনমিক কমপ্লেক্সটির ওইসি প্রতিবেদন অনুযায়ী 2025 সালের জুন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ভারতের পণ্য আমদানির পরিমাণ প্রায় $4,000 কোটি। ট্রাম্পের কূপে পড়ে ভারতের এই বাণিজ্য উদ্বৃত্ত অবস্থা নিমিষের মধ্যে বাণিজ্য ঘাটতিতে পৌঁছে যাবে। ভারত, আওয়ামী লীগ, জামায়াত দেশের মূল শত্রু তিনটি পক্ষ, জানিয়েছেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফার বলেছেন, এই দেশের মূল শত্রু তিনটি পক্ষ। প্রথমটি হলো ভারত, তারপর আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামী। তারা সুযোগ পেলে যে কোনো কাঁধে ভর করে তাদের থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের এই কথা বলেন ইশতিয়াক উলফাত। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং মুক্তিযোদ্ধা সংসদকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধাদের অবস্থান ও ভূমিকা নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজক জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এই নেতা বলেন, এই জামায়াতে ইসলামী দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে।